কিছুদিন আগেই বুগেনভেলিয়াগুলোতে সার প্রয়োগ করেছিলাম, যেটার ভিডিও আপনাদের সঙ্গে শেয়ারও করেছিলাম। তো কিছুদিনের মধ্যেই দেখুন গাছগুলো কিন্তু আবার ফুলে ভরে গেছে। তাই এটা দেখে আজকের এপিসোডটা আমি শুরু করছি। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মধুস ড্রিম গার্ডেন। যতক্ষণ না পর্যন্ত সমস্ত ছোট্ট ছোট্ট চারাগুলো ফাইনাল পটিং করে না ফেলছি, ততক্ষণ পর্যন্ত কাজের কোনো শেষ নেই বাগানে। এমনকি এই ছোট্ট ছোট্ট গুড়ি চারা, সেগুলোকেও কিন্তু ফাইনাল প্রতিস্থাপনের দিকে আস্তে আস্তে তৈরি করে নিতে হবে। তো তেমনই দুটো চারা যেগুলো আমি গতকাল সুশান্তদার কাছ থেকে নিয়েছিলাম, সেটার প্রতিস্থাপন কিভাবে করেছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। আর চারাগুলোর একটা নেচার আছে, সেটাও শেয়ার করব। এইগুলো হচ্ছে অ্যান্টেরেনিয়ামের ড্রপ ভ্যারাইটির। এটা আমি এনেছিলাম সুশান্তদার কাছ থেকে। এছাড়াও দুটো মাছি গাঁদা এনেছিলাম। আগের মাছি গাঁদাগুলো আমার খারাপ হয়ে গেছিলো, তো এই দুটোকে আমি কালকেই 4 ইঞ্চি পটে প্রতিস্থাপন করে দিয়েছিলাম। তো এই হচ্ছে সেই চারাগুলো যেগুলোকে আমি গতকালই প্রতিস্থাপন করেছি। এই যে দুটো মাছি গাঁদা আর এই যে 6টা ড্রপ ভ্যারাইটির অ্যান্টেরেনিয়াম। এই গাছটা যে কত সুন্দর ফুল হয়, আমার পুরনো শীতের ভিডিও দেখলে আপনারা বুঝতেই পারবেন। যেরমভাবে অন্যান্য গাছগুলো রিপোর্টিং করেছি সেই একইভাবে করেছি, শুধু মাছি গাঁদাটা আমি এখনও ফাইনাল প্রতিস্থাপনে দিইনি। এটা আমি আপাতত 4 ইঞ্চি পটে রেখেছি। একটু বড় করে নেওয়ার পরে এগুলোকে আমি ফাইনাল প্রতিস্থাপন করে দেব। তো যেটার জন্য আমার ভিডিওটা করা, সেটা এবার আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। মাছি গাঁদা কিন্তু ছোট থাকতেই, মানে এই যে এইটুকুনি যে চারা, 3-4 ইঞ্চি চারা থাকতেই কিন্তু পিঞ্চিং করতে হয়। এই যে দেখুন এই জায়গাটা, এই মাথাটাকে আমি এখান থেকে কাট করে দিচ্ছি। এটা আমি কালকেই কেটে দিতে পারতাম, শুধু আপনাদের সঙ্গে শেয়ার করব বলে করিনি। দেখেছেন এইরকমভাবে এই দুটো চারাই আমি কাট করে দিয়েছি। এটাকে আমি আগেই কাট করেছি, এটা এখন আপনাদের সামনে কাট করে দিলাম। এবারে দেখাচ্ছি ড্রপ ভ্যারাইটির অ্যান্টেরেনিয়ামগুলো, যেগুলো আমি অলরেডি বসিয়ে ফেলেছি, যেরমভাবে অন্যান্য চারাগুলোকে বসাই। এগুলোরও কিন্তু ওই মাছি গাঁদার মতনই সেমভাবে পিঞ্চিং করতে হবে, যেই জন্য আমি দুটো একসাথেই আপনাদেরকে শেয়ার করছি। এই যে মাথা, এই মাথা থেকে ভেঙে ফেলে দিতে হবে। আমরা কেন এগুলো পিঞ্চিং করছি সেটা নিশ্চয়ই আপনারা কিছুটা হলেও আঁচ করে ফেলেছেন। এইগুলোকে যত আমরা পিঞ্চিং করব, তত গাছটা ঝাঁকড়া হবে। শুধু পিঞ্চিং না, এই পিঞ্চিংটা আমাদেরকে চালিয়ে যেতে হবে ডিসেম্বর মাসের মাঝামাঝি পর্যন্ত, মানে নভেম্বর মাসের মাঝামাঝি থেকে ডিসেম্বর মাসের মাঝামাঝি 1 মাস ধরে আমরা গাছগুলোকে খুব ভালো মতন পিঞ্চিং করব। যত পিঞ্চিং করব তত ডাল ছাড়বে, তারপরে আমরা নেব এই গাছ থেকে ফুল। তার আগে কিন্তু এখানে ফুল নেওয়ার কোনো রকম জায়গা নেই। আপনারা যেই ফুল নেবেন, গাছ লম্বা হয়ে গিয়ে মাথায় 1-2 করে ফুল হবে। আর যেই আপনারা পিঞ্চিং করে করে গাছটাকে এরকম গোল করে ফেলবেন, তখন ফুলের সংখ্যাটা দেখবেন কতগুলো হয় আর কি পরিমাণে হয়। গাছগুলো যেহেতু আমরা সবে প্রতিস্থাপন করেছি, আমরা এখন 7 দিনের মধ্যে এগুলোতে কোনো রকম সার প্রয়োগ করব না। 7 দিন বাদে থেকে পাতলা করে খোল জল সপ্তাহে 1 দিন করে, আর তার মাঝখানে মাসে 2 বার আমি ডিএপি দেব। মানে যেই মাসটা ধরে আমরা গাছগুলোকে ঝাঁকড়া করব, সেই মাসের মধ্যে 2 বার ডিএপি আমি অ্যাপ্লাই করব। এগুলো যেরকম 6 ইঞ্চি গ্লাস পটে আমি দিয়েছি চারাগুলোকে, তো আমি এই টব অনুযায়ী 6 থেকে 8 দানা ডিএপি এই পটগুলোর মধ্যে দিয়ে দেব। আর এইগুলো করার সঙ্গে সঙ্গেই কিন্তু গাছগুলো রকেট গতিতে বাড়বে, যেটা আপনাদের সঙ্গে আমি পরবর্তী কোনো ভিডিওতে শেয়ার করে নেব যে গাছটা 1 মাসে কীরকম চেহারা নিল। গাছগুলো সবে প্রতিস্থাপন করেছি, তাই আমি 2-3 দিন এই সেমিসেডি এরিয়ায় রেখে দেব। তারপরে কিন্তু ডাইরেক্ট সানলাইটে দিয়ে দেব। বিশেষ করে আমি এই অ্যান্টেরেনিয়ামগুলোর কথা বলছি, কারণ এইগুলো সুশান্তদার নার্সারি থেকে যে চারাগুলো আমি এনেছি, একদম পুরো রেডি চারা, যার জন্যই আমি ফাইনাল প্রতিস্থাপন করে দিয়েছি। এবং এগুলো কিছু দিনের মধ্যেই কিন্তু খুব সুন্দর ঝাঁকড়া হয়ে যাবে। প্রতিস্থাপনের সময় আমরা যেহেতু পট ভরে জল দিই, আমরা এবারে উপরের লেয়ারটা বুঝে বুঝে জল দেব। যেরকম এখানে 2টো গাছ লক্ষ্য করুন, এই গাছটা কিন্তু এখনও ভেজা ভেজা আছে, এই গাছটা একটু শুকনো আছে। এই গাছটাতে আমি জল দেব, এটাতে দেব না। এইগুলোকেও কিন্তু আপনাদের এই খেয়াল রাখতে হবে। এই ছোট্ট ছোট্ট ঘটনাগুলো কিন্তু
একটা বড় আকার ধারণ করে। জলের ওপরে জল দিলে কিন্তু এই ছোট চারাগুলো সমস্ত পচে গলে শেকড় নষ্ট হয়ে গিয়ে মারা যায়। এবার এখানে একটা রোগ পোকার কথা বলে রাখি, সেটা হচ্ছে মাকড়। এই গাঁদা তো আগেই আমি বলেছি অন্যান্য গাঁদা দেখাতে গিয়ে, প্লাস অ্যান্টিরিয়ানিয়ামে খুব একটা পোকার উৎপাত হয় না, কিন্তু তাও আমি বলবো আপনারা কিন্তু সপ্তাহে একদিন করে শীতের সমস্ত ছোট চারাতে কাকা পেস্টিসাইডটা স্প্রে করে দেবেন। এই কাকা আর কনফিডার এই দুটো পেস্টিসাইড কিন্তু বাগান করতে গেলে, বিশেষ করে শীতের বাগান, অবশ্যই রাখতে হয়। এর মধ্যে এই কাকাটা হচ্ছে জৈব আর এইটা হচ্ছে রাসায়নিক। কাকাটা এই কারণে আমি সবসময় বলি, কাকা কিন্তু আপনারা লঙ্কা, টমেটো, বেগুন এই সমস্ত গাছেও স্প্রে করতে পারেন, মানে সবজি গাছেও খুব ভালো মতন দেওয়া যায়, যেহেতু এটা জৈব পেস্টিসাইড। কাকা যদি আপনারা গাঁদা ফুলকে ছোট্ট থেকে স্প্রে করতে পারেন, তাহলে কিন্তু পাতা কুঁকড়ে যাওয়ার হাত থেকে গাছটা বেঁচে যাবে এবং খুব সুন্দরভাবে আপনাদের বাগানে ফুল দেবে। মাছি গাঁদা আর ডোয়ার্ফ ভ্যারাইটির অ্যান্টিরিয়ানিয়াম নিয়ে আজকের এপিসোডটা আমি এখানেই শেষ করব। এই ছোট ছোট টিপসগুলো আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টসে লিখে জানাবেন। আর আজকে যারা প্রথম মধুস ড্রিম গার্ডেন দেখছেন, একটা ছোট্ট অনুরোধ, সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিয়ে সঙ্গে থাকবেন, যাতে আমি কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশান সবার আগে আপনারা পেয়ে যান। তার জন্য মধুস ড্রিম গার্ডেনকে আর নতুন করে খোঁজার কোনো দরকার নেই। আজকে তাহলে এখানেই শেষ করছি, দেখা হবে আবার পরবর্তী এপিসোডে এরকমই কোনো নতুন টপিকস নিয়ে।